আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রেখে ভালো আছো। আমরা অনেক সময় না বুঝে না জেনে বিজ্ঞাপন দেখে অনেক প্রোডাক্ট কিনে ফেলি। আসলে এত প্রোডাক্ট আমাদের প্রয়োজন হয় না। আমাদের হাতের কাছে কিছু প্রোডাক্ট থাকলে সেগুলো দিয়ে আমরা খুব সুন্দর পার্টি মেকআপ বা ক্যাজুয়াল মেকআপ, সব ধরনের মেকআপ আমরা ঘরে বসেই করতে পারি। অনেক সময় আমরা অনেকগুলো ব্রাশ কিনে ফেলি। আজ আমি তোমাদের দেখাবো যে খুব সহজ নিয়মে ঘরে বসে তোমরা কিভাবে নতুন যারা তোমরা মেকআপ শিখছো অল্প কিছু প্রোডাক্ট নিয়ে যেগুলো দিয়ে তোমরা কাজ করতে পারো। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, আজ আমি দেখাবো যে কি কি প্রোডাক্ট তোমাদের প্রয়োজন, যেগুলো তোমাদের হাতের কাছে রাখলে সেগুলোতে খুব অল্প সময়ের মধ্যে তোমরা মেকআপ করতে পারো। মেকআপ শুরু করার আগে সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্রাশের প্রয়োজন। আমরা কি কি ব্রাশ ব্যবহার করব? প্রথম হচ্ছে এটা হচ্ছে আইব্রো শেপ করার ব্রাশ, আর এটা দিয়ে আর্ট করতে হবে। এই ব্রাশগুলো খুবই ভালো। এটা হচ্ছে মানজির ব্রাশ। এরপর হচ্ছে এটা আইশ্যাডো ব্র্যান্ডিং করার ব্রাশ। এরপর এটা হচ্ছে কর্নার ব্রাশ। এটা দিয়ে হাইলাইটিং করা হয় চোখের কর্নারে বা আইব্রোর নিচে। এটা হচ্ছে হাইলাইটার ব্রাশ। এটা হচ্ছে কনসিলার ব্রাশ বা আইশ্যাডো ব্রাশ। এটাও অ্যাঙ্গেল ব্রাশ। এটা দিয়ে খুব সুন্দর অ্যাঙ্গেল করা যায় চোখের কর্নারগুলো। এটা ফাউন্ডেশন ব্রাশ। এটা দিয়ে ফাউন্ডেশন স্কিনে দিতে হয়। এটা হচ্ছে কন্ট্রোলিং ব্রাশ বা কন্ট্রোলিং আরেকটা ব্রাশ আছে অ্যাঙ্গেল টাইপের ব্রাশ, ওটা দিয়েও কন্ট্রোলিং করা যায় খুব সুন্দরভাবে। বা এটা পাউডার, আমরা অতিরিক্ত পাউডারটা ঝেড়ে ফেলি। এটা হচ্ছে ব্লাশ অন ব্রাশ। মোট কথা, মেকআপ শুরুর সময় আমাদের প্রথম ধাপ হচ্ছে ব্রাশ। আমরা কিছু ব্রাশ কিনে নেব। ছোট প্যাকেটেও পাওয়া যায়। নতুন তোমরা যারা বিগিনার আছো, মেকআপ শিখতে চাও, তখন তোমরা ছোট ব্রাশগুলো কিনে নেবে। একটা প্যাকেটে 6টা ব্রাশ থাকে। এরপরে আসি দ্বিতীয় ধাপে। এরপর আমাদের কি কি লাগবে? পাপ লাগবে। এরকম এই ধরনের পাপ লাগবে। এটাতে খুব সহজভাবে ফাউন্ডেশন ব্রাশ ব্লেন্ডিং করা যায়। এরপর লাগবে প্রথম, আমরা মেকআপ শুরুর আগেই একটা ময়শ্চারাইজার, ভালো একটা ময়শ্চারাইজার আমাদের প্রয়োজন। তোমরা যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো। আমি ভিটামিন ই ময়শ্চারাইজারটা তোমাদের দেখাচ্ছি। আমি এবার এটা নিয়ে নিয়েছি। পন্ডসের ময়শ্চারাইজার আছে। এরপর আছে প্রাইমার। যাদের অয়েলি স্কিন, তোমরা ওয়াটার বেস প্রাইমারটি নিয়ে নেবে। আর যাদের ড্রাই স্কিন তারা নর্মাল যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো। এরপর আসি কালার কারেক্টার। কারণ স্কিনে আমাদের অনেকেরই দাগ ছোপ থাকে, ডার্ক সার্কেল থাকে, সেগুলো হাইড করার জন্য আমরা এই কালার কারেক্টার আমাদের ব্যবহার করতে হয়। তো এই যে কালার কারেক্টার, এখানে 4টা শেড আছে। 4টা শেড কিন্তু আমাদের প্রয়োজন না। বিশেষ করে যাদের মিস্তার দাগ আছে, ব্রনের দাগ আছে, তারা এই যে অরেঞ্জ কালারটা আছে এটা দিয়ে কারেক্ট করতে হবে। আর যারা একটু ফর্সা,
তারা এই শেডটা ব্যবহার করতে পারো, হচ্ছে একটু লাইট। তারপর শ্যামবর্ণ যারা, তাদের জন্য এই শেডটা, এটা হচ্ছে কিস বিউটির কনসিলার, আর এটা হচ্ছে প্রো ফাইবার প্রো কনসিলার। এটা সাধারণত এটা ইয়েলো টোন, এই কনসিলারটা খুবই ভালো, এটা আমরা যখন ব্রাইডাল করি তখন। এবার আসি ফাউন্ডেশনের ক্ষেত্রে তোমাদের চয়েস মতো ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। তা আমি প্রথম দেখাবো, এটা খুব কম বাজেটে এবং লেকমির একটা এইচডি ফাউন্ডেশন। এটা খুবই ভালো একটি ফাউন্ডেশন, এটা এইচডি মেকআপ করা যায়। এরপরে আসি, এই ফাউন্ডেশন তো অনেক জনপ্রিয় একটি ফাউন্ডেশন W7-এর, এটা শেড নাম্বার হচ্ছে গোল্ডেন বেজ। এটা উজ্জ্বল শ্যামবর্ণ, যারা ন্যাচারাল টোন চাও তারা এই শেডটা ব্যবহার করতে পারো, এই শেডটা খুবই ভালো। এরপরে আসি কনসিলারের ক্ষেত্রে W7-এরও কনসিলার আছে, অথবা তোমরা আই ম্যাজিকেরও কনসিলারটা নিয়ে নিতে পারো। এবারে সে আইব্রো আর্ট করার জন্য তোমরা এই ধরনের আইব্রো, এটা হচ্ছে মিস রোজের একটা আইব্রো শেড, এখানে দুটো কালার রয়েছে, একটা ব্রাউন একটা একটু ডার্ক কালার, এই দুটো দিয়ে তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো। আর আরেকটি রয়েছে জেল টাইপের আই ম্যাজিকের, এটাও কিনে নিতে পারো, এইটা অনেক ভালো আইব্রো আর্ট করার জন্য। এরপর রয়েছে লুজ পাউডার, এটা হচ্ছে W7-এর লুজ পাউডার, বানানা লুজ পাউডার, এই লুজ পাউডারটা অনেক ভালো। এরপর রয়েছে কন্টুরিং, এটাও W7-এর কন্টুরিং। এরপর টেকনিকের রয়েছে মেঘা গ্লো হাইলাইটার, এখানে 4টা কালার রয়েছে, তোমরা এটাও নিতে পারো, আমি জাস্ট তোমাদের ধারণাটা দিচ্ছি। এরপর রয়েছে কালার ম্যাক্সের, এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, দেখাচ্ছে আমাদের মেকআপ শেষে এই পাউডারটা ব্যবহার করতে হয়। এটা আরেকটা হাইলাইটার, এটা মিস রোজের হাইলাইটার। এরপর আমাদের লাইনারের ক্ষেত্রে তোমরা লেকমি লাইনারটাও নিতে পারো, আর এটা হচ্ছে আমি নিয়েছি, এটা W7-এর লাইনারটা, এটা অনেক ভালো একটা লাইনার। এরপর আইল্যাশের ক্ষেত্রে এখানে রেড চেরির আইল্যাশগুলো রয়েছে, এটাও তোমরা নিতে পারো, এই আইল্যাশগুলো ভালো অনেক। আর এই আইল্যাশটাও তোমরা নিতে পারো, এটা খুবই ভালো একটি আইল্যাশ, একটু দামটা একটু বেশি পড়বে, তারপরেও খুব ভালো মানের এই আইল্যাশটা। আর লিপস্টিকের ক্ষেত্রে তোমাদের চয়েস মতো, আর এখানে রয়েছে হোয়াইট হাউজের লিপস্টিকের কালারটা অনেক সুন্দর। এরপর রয়েছে আই ম্যাজিকের রেড কালার, যারা রেড কালারটা পছন্দ করো। এরপর রয়েছে কফি কালার, এটাও আই ম্যাজিকের, এই কালারটাও খুব সুন্দর, এটা হলো 05। মোটামুটি তোমরা নুট কালার যারা পছন্দ করো তারা এই লিপস্টিক, আর নুট কালার যারা পছন্দ করো তারা এইগুলো নিতে পারো। মাস্কারার ক্ষেত্রে এই ধরনের মাস্কারাও ব্যবহার করতে, এটা মেঘালিশের মাস্কারা, খুবই ভালো একটি মাস্কারা। শ্যাডোর ক্ষেত্রে এই ধরনের বড় প্লেটও নিতে পারো, এটা কোকো আরবান প্লেট, এই প্লেটটাও অনেক ভালো, এখানে অনেকগুলো কালার রয়েছে, ম্যাট রয়েছে, গ্লসি রয়েছে, নাম্বারও দেওয়া আছে, দেখো অনেকগুলো কালার।
অনেকগুলো কালার, একটা বক্সে তোমরা অনেক কালার পেয়ে যাবে, তাহলে আর অন্য কোনো বক্স কেনার প্রয়োজন নেই। এরপর আর ওটা যদি না হয় এই ধরনের ছোটোগুলো নিতে পারো, এটা জাস্ট গোল্ডের, এটাও খুব ভালো। এটা নুড কালারগুলো একটু বেশি, এটা একটু শাইনিং টাইপের শার্ট। ব্লাশনের ক্ষেত্রে এটা কয়েকটা কালার আছে, এটা আসলে আমার অনেক দিন আগের ব্লাশন, আমি তো বড় কিট নিয়ে কাজ করি, তাই ছোট কিটটা তোমাদের দেখাচ্ছি। এরকম 6টার কিটের একটা ব্লাশন আছে, 4টা কিটের আছে, এটাও তোমরা নিয়ে নিতে পারো। এরপর সব শেষে আমাদের প্রয়োজন হলো সেটিং স্প্রে। আমরা এটা হচ্ছে রেভলিউশনের ম্যাট ফিক্সের, খুবই ভালো একটা সেটিং স্প্রে। মোটামুটি তোমাদের মেকআপ সম্পর্কে ধারণা দিলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।